বিয়ের বাজারে গেলে আমার মতো ভালো ছেলে পাবে? চিন্তা করো তো তারা কেমন জীবন যাপন করে, তাদের লাইফ একটা কলঙ্ক সৃষ্টি হচ্ছে না? অসম্ভব সুন্দর একটা গল্প, সময় লাগবে মাত্র অল্প। এসো আমরা শুরু করি। আমাদের সমাজে যারা নগ্ন চলাফেরা করে, তাদেরকে দিয়ে আমরা আজকে একটা গল্প করব। সেই গল্প দিয়ে আমরা নগ্ন বীজের বৈশিষ্ট্য পড়ব, এর সাথে আবৃত বীজের পার্থক্য পড়বো, যেটা পরীক্ষায় সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, শুরু করা যাক। তোমার আশেপাশে যারা নগ্ন চলাফেরা করে তাদের কথাই তুমি চিন্তা করো। না না, কাউকে মেনশন দেওয়ার দরকার নাই, তুমি তাদের কথা চিন্তা করো। তারা কি করে? কিছুদিন পর পর মাইক্রোতে করে তারা কোথায় যায়? মেগা শপে যায়। মাইক্রোতে করে মেগা শপে যায়। চিন্তা করো তো তারা কেমন জীবন যাপন করে? অনেক উচ্চ বিলাসী জীবন যাপন করে। তারা যাই কিছু করুক, তাদের কি হয় না? কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাহলে মনে রাখবা, তাদের কোনো বাচ্চা হয় না। তাদের নিষেক বা তাদের পরাগায়নটা হয় কিসের মাধ্যমে? আকাশে বাতাসে। তুমি কি বিকাশে শুনছো? বিকাশে না, আকাশে বাতাসে তাদের কি ঘটে? পরাগায়ন ঘটে। তাহলে বাতাসের মাধ্যমে তাদের পরাগায়ন ঘটে। এরা যারা নগ্ন চলাফেরা করে, চিন্তা করো তো একবার, এরা বিয়ের বাজারে গেলে আমার মতো ভালো ছেলে পাবে? তোমার মতো ভালো ছেলে পাবে? তোমার মতো ভালো সঙ্গী পাবে? কখনোই পাবে না। তাহলে তারা বিয়ের বাজারে গেলে ভালো ছেলে ভালো সঙ্গী কিছুই পাবে না। ভালো ছেলেও পাবে না, ভালো সঙ্গীও পাবে না। এদের যৌনক্রম আমরা সবকিছু ব্যাখ্যা করবো, আগে একটু গল্পটাই শোনো। অসম যৌনক্রম ঘটে। এদের শ্বাস হয় হ্যাপ্লয়েড। এদের শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, বেশিক্ষণ থাকে না, শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড। এইসব যারা করতেছে তাদের কি হচ্ছে? জীবনে বা তাদের লাইফ একটা কলঙ্ক সৃষ্টি হচ্ছে না? জীবনে একটা দাগ সৃষ্টি হচ্ছে। এইসব কাজ করলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবে? গুনাহ দিবে। এইসব কাজ করা গুনাহের কাজ। ওকে, এবার খেয়াল করো, আমরা যা গল্প বললাম, তাহলে আমাদের সমাজে যারা নগ্ন চলাফেরা করে তাদেরকে দিয়ে আমরা একটা গল্প বললাম। গল্পটা যদি মনে থাকে তোমার, তুমি নগ্ন বীজের বৈশিষ্ট্য লিখতে পারবা, এর সাথে আবৃত বীজের পার্থক্য করতে পারবা। ওকে, খেয়াল করো, মাইক্রোতে করে মেগা শপে যাই। মনে রাখবা, স্পোরোফাইট বইয়ের প্রথম পয়েন্টে লেখা আছে স্পোরোফাইট অসম রেণুপ্রসূ। অর্থাৎ প্রথম পয়েন্টটা মনে রাখো, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয়। নগ্নবীজিতে মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি হয়। নগ্নবীজিতে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর থেকে কি হয়? পুংগেমিট, আর মেগাস্পোর থেকে হয় স্ট্রিগেমিট। ওকে, এরপরে মনে রাখবে স্ট্রোবিলাস উচ্চবিলাসী জীবন যাপন করে। মাইক্রোস্পোরগুলো মিলিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। উচ্চবিলাস দিয়ে মনে রাখবে স্ট্রোবিলাস গঠন করে। নগ্নবীজিরা স্ট্রোবিলাস গঠন করে। এদের বললাম হচ্ছে আকাশে বাতাসে পরাগায়ন হয়। মনে রাখবা, এদের পরাগায়নটা হয় বাতাসের মাধ্যমে। তাহলে বাতাসের মাধ্যমে এদের পরাগায়ন ঘটে। বাতাসে পরাগায়ন ঘটে। এদের কি হয় না? কোনো বাচ্চা হয় না মানে কোনো ফল সৃষ্টি হয় না। তাহলে এদের কোনো ফল সৃষ্টি হয় না। এই যে বিয়ের বাজারে গেলে কি আমার মতো ভালো ছেলে পাবে না? পাবে? অবশ্যই পাবে না। তোমার মতো ভালো সঙ্গী পাবে না। তাহলে মনে রাখবা, জাইলেমের 4টা কোষ আছে, ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ভালো ছেলে দিয়ে মনে রাখবা, জাইলেমে ভেসেল থাকে না, আর ফ্লেমের মধ্যে সঙ্গী কোষটা থাকে না। ভেসেল ও সঙ্গী কোষ থাকে না। যৌনক্রম ঘটে, অসম যৌনক্রম। তাহলে যৌনক্রম মানে হচ্ছে পর্যায়ক্রমিক হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তন। তাহলে মনে রাখবো অসম যৌনক্রম ঘটে। শ্বাস, এদের কোনো দিনিষেক ঘটে না। দিনিষেক যদি না ঘটে তাহলে এদের কেমন হবে? শস্য বা এন্ডোস্পার্মটা হয় হ্যাপ্লয়েড। তাহলে এদের হ্যাপ্লয়েড। এদের শস্যটা হবে হ্যাপ্লয়েড। এইসব কাজ করলে কি হবে? গোনা হবে। আর তাদের জীবনে কি হচ্ছে? একটা কলঙ্ক সৃষ্টি হচ্ছে। মনে রাখবা, নগ্নবীজ উদ্ভিদের মধ্য থেকে যখন পাতাটা ঝরে যায়, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে পাতাটা ঝরে গেলে পাতাটা তার শরীরের মধ্যে একটা দাগ সৃষ্টি করে। দিস কল্ড লিফ স্কার। স্কার মানে কি? দাগ। পাতা ঝরে গেলে লিফ স্কার সৃষ্টি হয়। তাহলে লিফ স্কার সৃষ্টি হওয়া নগ্নবীজ উদ্ভিদের একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এদের মধ্যে মনে রাখবা, লিফ স্কার সৃষ্টি হয়। এরপরে এইসব কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ দিবে। আর কি গুনিয়া সৃষ্টি হয়? মনে রাখবা, আর কি গুনিয়া সৃষ্টি হয় হচ্ছে অস্থায়ী স্ত্রী জননাঙ্গ।
আর্কিগোনিয়া নগ্নবীজিতে সৃষ্টি হবে, যারা আবৃত থাকবে অর্থাৎ আবৃত বীজে আছে তাদের মধ্যে কি হয় না, আবার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। ওকে, আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। নগ্নবীজি জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, নগ্নবীজি ইংলিশে বলা হয় জিমনোস্পার্ম। মুখস্থ করার কিছুই নাই। স্পার্ম মিন্স হচ্ছে এখানে সিড। জিমনো, তুমি জিমে গিয়ে কি বোরকা পরে যাও? যাইতেই পারো। জিমে গিয়ে মানুষজন স্বাভাবিক অবস্থায় কি থাকে? হাফ প্যান্ট পরে। জিমে গিয়ে জিমের একটা ড্রেস পরে অবশ্যই। জিমে গিয়ে মানুষ কি থাকে? নগ্ন থাকে, মনে রাখবা। জিমনো মিন্স হচ্ছে নগ্ন, আর এনজিও মিন্স হচ্ছে আবৃত। স্পার্ম মিন্স হচ্ছে সিড বা বীজ। যাদের মধ্যে বীজটা নগ্ন অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে নগ্নবীজি। তাহলে এদের মধ্যে বীজটা নগ্ন অবস্থায় থাকবে, এদের কোনো গর্ভাশয় সৃষ্টি হয় না, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ড নেই, কোনো ফল সৃষ্টি হয় না। তাহলে মনে রাখবো আমি এখান থেকে, তাহলে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয় নগ্নবীজিতে। মাইক্রোস্পোর, মেগাস্পোর তৈরি হয় নগ্নবীজিতে। স্ট্রোবিলাস গঠন করে নগ্নবীজি। আবৃতবীজি স্ট্রোবিলাস গঠন করে না, এদের বাতাসে পরাগায়ন ঘটে। আর আবৃতবীজিতে বাতাস, পানি, বায়ু সবকিছুর মাধ্যমে পরাগায়ন ঘটে। ফল সৃষ্টি হয় না, আবৃতবীজিতে ফল সৃষ্টি হয়। ভেসেল এবং সঙ্গী কোষ এখানে থাকে না, আবৃতবীজিতে ভেসেল সঙ্গী কোষ থাকে। অসম জনুক্রম ঘটে, ওইখানে অসম জনুক্রম ঘটে না। এদের শস্য হ্যাপ্লয়েড হয়, দ্বিনিষেক ঘটে না। যাদের দ্বিনিষেক ঘটে না তাদের শস্যটা হয় হ্যাপ্লয়েড, আর যাদের দ্বিনিষেক ঘটে তাদের শস্যটা হয় ট্রিপ্লয়েড। লিফ স্কার্ট সৃষ্টি হয়, আর আবৃতবীজিতে লিফ স্কার্ট সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া এখানে সৃষ্টি হয়, আবৃতবীজিতে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। সো যারা ফার্স্ট ইয়ারে আসো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারাই আসো, বোটানি সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে দেখে এই গল্পটা আগে শুনবা, শুনে বৈশিষ্ট্যগুলো দেখে নিবা। ইনশাল্লাহ নগ্নবীজির বৈশিষ্ট্য লিখতে পারবা, আবৃতবীজির বৈশিষ্ট্য লিখতে পারবা, নগ্নবীজি এবং আবৃতবীজির পার্থক্য লেখা যাবে। সো এইভাবে গল্প দিয়ে, কবিতা দিয়ে, ছন্দ দিয়ে বায়োলজি পড়তে চলে আসো আমাদের কাছে। বায়োলজি মুখস্থ নয়।